আল্লাহর বন্দেগান হলে ফেরাউনে এখন দাবি চালাইলো, মানরে খোয়া আরম্ভ করলো, আমি তো খোদা। কিছু মানে কইলে যে আপনি খোদা, কিছু মানে কইলে কিভাবে আপনি খোদা কি লইবা? বলে আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, এক নাই দুই নাই। আমার খোদাইর ভিন্ন ভিন্ন দলিল আছে, আমি মারতামও পারি বাঁচাইতামও পারি। আল্লাহ জেলা মারইনো বাঁচাইনো, ইটা আমিও পারি। ঠিক যে আপনার নিজে হইয়া আমি খুদা হইয়া থাকলাম, আমার কোনো বেমার নাই, আজার নাই, বয়স আমার বাড়ে না। দুনিয়ার মানুষ ছোটো হয়ে জুয়ান হয়ে বুড়ো হয়। তোমরা কোসাইন 360 বছর তাই আমারে দেখ রায় আমি বুড়ো হয়েছি নি বলে না, চুলদাড়ি ফাঁকিছি নি বলে না। আমার লাগান 360 বছর ফুন্না কোনো মানুষ চুলদাড়ি ওলা খালা রয়েছে নি। টক হইয়া থাকলো, কারবার খেয়াল রাখি, এক গুঁড়ো মানে দাড়ি ইয়ে লাগাই জানি খালা মেন্দি লাগাইছে ভাই লাখে হৌ চাচায় ভাই সাবে কালামেন্দি এক গুঁড়ো মানুষে লাগাইন দাড়ির মাঝে। দাড়ি বাকিছে তোমার দানাই মুরব্বী আনার লক্ষ্য নাইছে, দাড়ি বাকিছে তোমার বুজুর্গীয়তর লক্ষ্য নাইছে। আমরা দাড়ি ফাঁকার লগে লগে ইসান কি করেন খালি রঙ্গাইন জুয়ান হইতা। তুমি জুয়ান হইলে ফিরিয়া বিয়াসা দিয়ে রইব গরর যাইন তাই তো সবসময় মাভিতরা আপনি জুয়ান না বুড়া, জুয়ান না মুরব্বী, মাভিতরান না। আপনি যে দাড়ি ইসাইন খালা করডা, চুল ইসাইন খালি খালা করইন, দাড়ি ইসাইন খালা করইন, মনের গতি গরো চাই বানিয়ে খুব না আমরা গরর তাই না জুয়ান রইছেন। মাফ কাটি টান গেছে আসেন আপনি জুয়ান না মুরব্বী। খারে দেখাইবার লাগি চুল আর দাড়ি খালা করার চেষ্টা করো। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, দাড়ির মজেই মেহেন্দি বেন্দি তা আপনার ঠিক নাই। দানাইর লক্ষণ আপনার মাঝে আইসে, আপনি সেটারে মানিয়া নেও কেন না? আপনি এখন বুজুর্গীয়তর দিকে, সাধারণ বয়স 40 হওয়ার আগ পর্যন্ত মানুষের চুল দাড়ি বেশিরভাগ ফাঁকে না, মাঝে মধ্যে এক দুঃখ চাইলে এটা সাধারণ বেমার খাওয়া হয়, ফাঁক না খাওয়া হয় না। সর্বপ্রথম ফেরাউনে এখন দলিল দে, দেখো আমার চুল দাড়ি ফাঁকছে বলে না, ফাঁকছে আল্লাহ জানতান ছেলেও নাই মেয়েও নাই, আমার ছেলে মেয়ে আসেননি বলে না, আপনারও তো নাই। আল্লাহ তো ঔজাত লামি আলিদু লামি ইউলাদ, জান জন্ম নিছইন না, জন্ম দিছইন না। জান কেউর ছেলে নাই, জান ছেলেও দুনিয়ার কেউ নাই। তাহলে আল্লাহ তো ইন জান অলিয়া আওলাদ নাই, আমিও তো লাগান আমার অলিয়া আওলাদ নাই। আল্লাহ তো জাত যাই না আপনার কি বলেন তে বেমার হইন না, বেমার আজার হইন না, আমিও তো আমার বেমার আজার নাই। আল্লাহ তো জাত যে লাশ হইন লাশ সব সময় তা হইন, আমিও তো লাগান যে আসলাম এখন আসি বাদেও তা মতাই আমি আল্লাহ নাই কিনে। দলিল তো জানইন না, আলিমুলামা নাই মিটি গেছইন, আলিমুলামা নাই দলিল আপনার কি মিটি গেছইন। যার কারণে ফেরাউন রে একট্টভাবে বেশিরভাগ মানুষে খুদা মানিয়া নেওয়া আরম্ভ করছইন। আলিম থাকলে তো তার মোকাবিলা দলিল হইতো আল্লাহকে। কুরআনে করিমর দিকে চাই তখন আল্লাহ প্রমাণ হয়ে যাব। আল্লাহ যাতে ফরমাইন লাউ কানা ফীমা আলিহা ইল্লাল্লাহু লাফাসাদাতা। শরীয়তর দলিল হইয়া তাহলে কুরআনে করিম আল্লাহ এক তার দলিল বলে, যদি একর জায়গা দুই হইতা, যদি আল্লাহ এক না হইয়া দুই হইতা ঠিকই তো হইল নে। আসলা ছাড়া যদি আর কোনো আল্লাহ থাকতা, দুইজনে বিবাদ করি আসমান জমিন বউ তাকে মিসমার করি ভাল্লাইতা। এক বাবা দুই ছেলে, বাপ থাকতেও বাঘ বাটুর আরম্ভ হয়ে যায়, মরার বাদে তো আর ওইও তাকে 10-20 বছর বাদে আর মাতু নাই, বাটাবাটি হইতেই লাগবো, এক বাড়ি দুই বাঘ হইব। আল্লাহ যদি একজন না হইয়া দুইজন হইতা, উপরে আসমান আর নিচে জমিন, আপনার এইভাবে থাকা সম্ভব হইতো না, বউ তাকে আপনার ফসাদ হইয়া সমুদ্র ধ্বংস হয়ে যেত। যার কারণে প্রমাণ হইয়া থাকলো আল্লাহ এক ও দ্বিতীয়, আগে আসলা এখন আসেন বাদেও থাকবা। এই দলিল দিতে শিক্ষার দরকার আছে, ইলমর দরকার আছে, ইলম ছাড়া হবে না। এবার আল্লাহর বন্দেগান দ্বিতীয় দলিল আল্লাহ এক বলে তার প্রমাণ বলে, কুলু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাক পরওয়ারদিগার আলমে নবীজিরে জানাই দিলেন, নবী আপনি কোয়া আল্লাহ একজন, তাই বেপরোয়া, কেউর মহতাজ নাই। কেউরত তাগি জন্ম নিছইন না, তাই ন কেউরত তাই আপনার জন্ম নিছইন না, কেউরে জন্ম দিছইন না। আল্লাহ তো এই যাই নেখলা তাইন ছাড়া কেউ নাই, জাত সিবাতর মধ্যে তান শরিক নাই। আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম বেপরোয়া, কুচ্চুর পরোয়া, কেউরর পরোয়া করেন না। জন্ম নিছইন না, খাত তাকি কেউরত তাকি আর কেউরে জন্ম দিছইন না, তাই নইয়া তাক লাগি আল্লাহ। এখনও আপনার দলিল মোকাবিলা করতে হইলে ফেরাউন তোর তো মা আসইন, আল্লাহর মা আসইন নি না,
দলিল দিয়া মোকাবিলা করতে হইলে ফেরাউন তোমার বাবা আসইন, আল্লাহর বাবা আসইন বলে না, তুমি আপনার কি বলেন তে মহতাজ, আল্লাহর কুদরতর মহতাজ তুমি। আল্লাহ যদি আসমান তাকি ফানি দেন না, জমিনও রিজেক ফলবে না। তোমার বাবারও ক্ষমতা নাই জমিনের মধ্যে রিজেক উৎপন্ন করি দেখাইতে, তাহলে মূল তো একজন আসইন, তোমার তো এমন নাই। ঠিক আল্লাহ বিয়া শাদি করছইনি, খড্ডানি করবানি বলে এটা তাকি পাক, তুমি তো বিয়া করছো তোমার স্ত্রী হইয়া তাক লাগি আসিয়া। এবার ফেরাউন আল্লাহর যাতে মারতা পারেন বাঁচাইতা পারেন, এটা হইয়া তাকলো তান এখতিয়ার, যারে চাইন মারেন, যারে চাইন বাঁচাইন, যারে চাইন ইজ্জত দিন, যারে চাইন বেইজ্জত করেন, এটা হইয়া তাকলো তান এখতিয়ার বলে এটা আমিও তো পারি। কি লাগান তুমি মরারে জীবন দেওয়ার, জিন্দারে মুর্দা বানাও। ফেরাউনে দুইজন মানুষ জেল থাকি বার করিয়া আনলো। একজন আপনার ক্ষমার অযোগ্য আসামি, তানে রেহাই দিলাইল, আর একজন ক্ষমার যোগ্য মানুষ তানে আপনার 2 পিস করিয়ে দিল। কইল দেখছ নি এই না আপনার দোষী, ফাঁসি হইতো আসিল, জেল হইতো আসিল, আমি তানে রেহাই দিলাইছি, বাঁচাই লিছি, জেল নাই। আর এই নইয়া তাংলা গুনিয়েন জেল ফাঁসি কিচ্ছু আসিল না, আমার ইচ্ছায় আমি তানে কি করছি বলে পিস পিস করে দিছি, মারি লিছি। তাই দোষীরে মারতাম, নির্দোষরে আপনার মারতাম বাঁচাইতাম পারি, দোষীরে বাঁচাইতাম পারি, আর নির্দোষরে মারতাম পারি। এটা হইয়া থাকলো আমার এখতিয়ার, খুদাই দেখাইছে আমার আল্লাহ ওলা মারণনি আর বাঁচাইনি। কোনো জেল তাকি আনি আল্লাহ একজন নির্দোষরে আপনার জব করই না, আর একজন দোষীরে ছাড়ি দে নিলা করছনি, ওটার নাম মারার বাঁচানিনি, মোরা বাঁচা ওটার নাম নি। তাই আল্লাহর বন্দেগান দলিল দিত কে, কোরআন নাই, হাদিস নাই, জ্ঞান নাই, আলিম নাই, যার কারণে ফেরাউনের মোকাবিলা করডা নাই। এবার ফিরিয়া আমরা কোরআনে করিমর দিকে চাই, দলিল দিয়া মোকাবিলার প্রয়োজন আছে। যেদিন দলিল দেরা মানুষ থাকতা নাই, এদিন এই ধর্ম টিকাইয়া রাখা সম্ভব হইত নাই। যেদিন দলিল প্রকাশ করডা মানুষ থাকতা নাই, এদিন মানুষের মধ্যে সম্মান রক্ষা করা সম্ভব হইত নাই। যেদিন দলিল দিয়া মোকাবিলা করার আলিম জ্ঞানী থাকতা নাই, এদিন এই সমাজে আপনার কি সঠিকতার রাস্তার মধ্যে রাখা সম্ভব হইত নাই। এজন্য আমার ভাই এখন লক্ষ্য করো, এখন আল্লাহ কোরআন শরীফ তাইন যে এক দ্বিতীয় ফেরাউন হে নিজে খোদাই আল্লাহ না রাব্বুকুমুল আলা, আমি বড় আল্লাহ কইছে। হে বড় কিভাবে আল্লাহ হইব? দলিল লাগবো, আলিম লাগবো, আলিম ছাড়া বুঝানি সম্ভব হইত নাই। এবারে লক্ষ্য রাখো মুসলমান, আল্লাহ কোরআনে করিমতান জাতর পরিচয় দিতরা, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাই, আল্লাহ তো ইনসান ছাড়া কেউ নাই। আল্লাহ লা ইলাহা ইল্লা, আল্লাহ তো জাত যে ছাড়া আর কেউ নাই। তিনি হইয়া তাগলা গিয়া ওনার খালিক, তিনি হইয়া তাগলা মালিক, যিনি হামেশা আসেন হামেশা তাকবা, তিনি হইয়া তাগলা গিয়া আল্লাহ। আল্লাহ ছাড়া সর্বদা রনেওয়ালা, আগে আসলা এখন আসেন বাদে রনেওয়ালা। সৃষ্টি জগৎ কুল কায়নাতর মধ্যে কেউ নাই, যিনি আগে আসলে এখন আসেন বাদেও তাকবা, যেভাবে আসলা সেইভাবে, তাই নিয়ে তাগলা আল্লাহ। এবারে লক্ষ্য রাখো মুসলমান, ফেরাউন আগে ছিল বলে না, বাদে থাকবো বলে না, যে আসিল না থাকতেও পারে না, এ আল্লাহ হয় না, জ্ঞানের দরকার আছে। এবারে বিরিয়া লক্ষ্য রাখো, আল্লাহ তো জাত লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, জাইন ঘুমাইনো না, টিফাইনো না, জান তন্দ্রা হয় না, নিদ্রা হয় না, তিনি হইয়া তাকলা খুদা। ফেরাউন তো ও আল্লাহ যাই না, ওনার 6 ঘন্টা 8 ঘন্টা ঘুমাইন, আবার সজাগ হয়ে যায়। আমরার আল্লাহ যাইন সজাগ না ঘুমো, সব সময় একই অবস্থায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইলা, আল্লাহ তুমি ঘুমাও নানি, তোমার ঘুম নাইনি। বুঝানি লাগবো তো, সব জিনিস কিন্তু দলিল দি বুঝানি যায় না, তার লাগি দলিলে আকলি দলিলে নকলি দুইটা লাগে। পাক পরওয়ারদিগারে আলমে কইলে তো ভারই না, আমি ঘুমাই না। আয়াতুল কুরসির মাঝে আইছে লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুমেও ধরে না, তন্দ্রায়ও ধরে না, টিফানিও ধরে না। আমরা তুলা বেশ খাইলে টিফানিয়া ঘুমাইবার লাগি জানে চায়। পাক পরওয়ারদিগারে আলম এখন লক্ষ্য রাখো, মুসা আলাইহিস সালামর হুকাইয়ার সওয়ালের উত্তর দিতরা। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা, ও মুসা 2 হাত 2টা গ্লাস লইয়া বউ, 2 হাত 2টা গ্লাস লইয়া তুমি বই যাও।
যত সময় আমি দ্বিতীয়বার নির্দেশ করছি না তত সময় পর্যন্ত গ্লাসগুলা রাখিও না। হজরতে মুসা আলাইহিস সালামে খাসর 2 গ্লাস 2 হাত লইছেন, হইলা লইতে তো কিয়ালো নাই, লোহার বাদে এখন কিয়ালাইছে রে আমার যদি ঘুমায় টিফানি আয় 2 হাত তো এখন হইব, খাসর গ্লাস ভাঙ্গি যাব, ভাঙ্গি গেলে বাদে আল্লাহরে জবাব দিমু কিতা লইতে মনে করছেন তো সাধারণ কামলা। আমরা প্রায় মানুষ আছি যে কোনো দায়িত্ব গস্তে মনে করি সাধারণ, এর বাদে কিন্তু হেরি সেরি আরম্ভ হয়ে গেছে। ইয়া এটা জানতাম তো লইলাম না অনেক বেটা নেতা বন্ত করি বেউস হয়ে গেছে, নেতা বন্ত মানর হাত ধরে ভাত ধরে বাড়ির যায়। নেতা বনার বাদে যখন জনগণ সবসময় যাতায়াত করে দাবা লইয়া যায় তখন মানর যন্ত্রণা জানতে পারে না। ইটা যদি জানতাম তে কোনো দিন আপনার নেতা বনার চেষ্টা করতাম না। তাহলে বুঝা গেল পয়লা দায়িত্ব লইতে সোজা বুঝা যায়, দায়িত্ব লওয়ার বাদে দায়িত্ব পূর্ণ করা ওটা হইয়া থাকলো বড় কঠিন। যে মানুষের দায়িত্ব লইয়া পরিপূর্ণরূপে দায়িত্ব আদায় করতে পারে সে হইয়া থাকলো সমাজের একজন সবল উন্নত মানুষ, তার দ্বারা এই সমাজ অগ্রগতি লাভ করব। যে মানুষের দায়িত্ব লইয়া দায়িত্বরে আপনার কি করে না, সঠিকভাবে আদায় করে না, দায়িত্বর সম্পূর্ণরূপে মূল্যায়ন করে না, ই মানুষ সমাজের হইয়া থাকলো শত্রু, তার দ্বারা সমাজ ডুবিব। ও তার লাগে আল্লাহর বন্দেগান লক্ষণীয় বিষয় হইয়া থাকলো উপযুক্ত ব্যক্তিরাতর মধ্যে নেতৃত্ব দিলে, উপযুক্ত ব্যক্তিরাত ক্ষমতা সরিয়া দিলে সমাজ অগ্রগতি লাভ করে। মুসা আলাইহিস সালামের দায়িত্ব লইছেন আল্লাহর নির্দেশে 2 গ্লাস 2 হাত লইতে মনে করছেন আল্লাহ কইতরা গ্লাস 2টা ধরতাম, ধরিলেই নাকি তো হইব, তো ধরিলিছই। ধরার বাদে চিন্তা আইছে আল্লাহর দৈরি, আল্লাহ কইছেন যত সময় পর্যন্ত অর্ডার আইছে না গ্লাস তৈতাম না। এখন যদি 1 দিন 1 রাত 2 দিন 2 রাত কয়দিন আল্লাহ অর্ডারই ঘুম করইন না, তাহলে তো আমি গ্লাস এত রাখিয়া ঘুম আইব, আর ঘুম আই গেলে গ্লাস আত এখান হইব, গ্লাস ভাঙ্গি যাব, বাদে জবাব কিতা দিতাম। আল্লাহ তো আর কোনো নির্দেশ পাল্টাইন না। মুসা আলাইহিস সালাম মানুষ তো মানুষ হইলে ঘুমও লাগবো খানিও লাগবো, মানুষের নিত্য প্রয়োজন 2 জিনিস, খানি ঘুম। ঘুম খানি ফুরে হয় না, যত সুখের সংসার হোক আর কিচ্ছু ভালো লাগে না। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 6 দিন যদি আপনার নয়নের মাঝে ঘুমায় না, অটোমেটিক সুন্দরী বউ সাদরের সন্তান আপনার কি বলে প্রিয় সম্পদ কোনো কিচ্ছুর মাঝে আর তৃপ্তি মিলে না। ডাক্তার কবিরাজ মোল্লা মুন্সির কাছে দৌড়াইতে দৌড়াইতে আপনার জানো শান্তি নাই, এর বাদেও শান্তি, মাথা ভাগল আর বাট। ইয়া আল্লাহ আমার লাগি দোয়া করুক, হয় আল্লাহ ঘুম দেখুয়া নেই আর জানতাম পারিয়েন না। ঘুম বন্ধ হয়ে গেলে খানির আরাম নাই, ঘুম বন্ধ হয়ে গেলে স্ত্রীর আরাম নাই, ঘুম বন্ধ হয়ে গেলে সন্তান নিয়ে আরাম নাই, ঘুম বন্ধ হয়ে গেলে সম্পদ নিয়ে আরাম নাই। যেগুলার মাঝে আরাম মিলতো আসিল তার মাঝে একটা বিষয় হইয়া থাকলো ঘুম। নয়ন ভরা ঘুম হইছে না, দুনিয়ার রাজা বাদশাহী আপনার কোনো কিচ্ছুর মধ্যে সুখ রইছে না। ঠিক তদ্রুপ হইয়া থাকলো খাদ্য, আপনার খানি আর ফানি 1 দিন 2 দিন 3 দিন যদি অনাহারে আপনার কি ভুলে যায়, অনাহারে পিয়াসের চা আপনার কাটে, 3 দিন বাদেও সম্পদেরও মায়া নাই, সন্তানেরও মায়া নাই, স্ত্রীরও মায়া নাই, আত্মীয় স্বজন খেউরের মায়া নাই। কেননা জানোর উপরে সদমা আইছে বুক পিয়াসের কারণে। এখন আপনার অশান্তি সীমাহীন, দুনিয়ার কিচ্ছু শান্তি দিতে পারে না। আমার আল্লাহ যখন ঘুমাইন না শান্তি পাইন কিলা? সৃষ্টি জগৎ ঘুম ছাড়া শান্তি নাই। আল্লাহ কামুল হাকিমিন স্রষ্টা তানজিম আপনার কোনো সময় ঘুম নাই। ফেরাউন তো ঘুমায়। এবার হযরত মুসা আলাইহিস সালাম 2 গ্লাস হাতের মধ্যে ঘুম হরাইবার চেষ্টা করেন। যখন বেশ আমরা জিও বেজুইতায় অটোমেটিক কিছু সময় টিফা নিয়ে কত সময় বইতে বইতে ঘুমোর টাইম যার, আপনি যত চেষ্টা করুক হজার আখতা বড়ি পাইবা, যত চেষ্টা করুক হজার আখতা বড়ি পাইবা। এটার নাম তন্দ্রা, টিফানি। মুসা আলাইহিস সালামের আখতা টিফানি আইছে। টিফানির সময় শরীরও হবত থাকে না, কোনবায় আজার কোনবায় ফাউজার পুরা বোঝা যায় না। এমত অবস্থায় টিফানির চক্কর 2 হাতে খান হইছে, গ্লাস 2টা চুরমার হয়ে গেছে। মুসা আলাইহিস সালামে কইবারে বেকরার অবস্থায় আল্লাহ আল্লাহরে জবাব দিতাম কিতা? আল্লাহ কইছে না তো রাখতাম বানতাম না, গুঞ্জে বাঙ্গি গেল জবাব কিতা দিতাম? আল্লাহর যাতে ফরমাইরা ও মুসা, মুসা তুমি আমার গ্লাস কি করছো? বললে আল্লাহ এখানো 2 হাত টিফানি আইছিল আর বেক খেয়ালে এখানো ইয়া বাঙ্গি গেছে। বলে বাঙ্গ কোনো অসুবিধা নাই, তুমি শর্মিন্দা হইও না, আমি আল্লাহর ইচ্ছা ওগুলি বাঙ্গি তো বাঙ্গিছে, আমিও খুশ, তুমি বেজার হইও না।
তুমি যে প্রশ্ন করছিলাই আল্লাহ তুমি ঘুমাও না নি, ওখানোর উত্তর দিছি তোমারে। আমি আল্লাহ স্রষ্টা যদি ঘুমাই যেতাম, উভরে আসমান তলে জমিন দুইটা চুরমার হইতো নি, নাও লাগলা আগলা রইতো। কারণ আসমানও কুটি নাই, জমিনও কুটি নাই। আসমানও তলে দি কোনো কুটি আসেনি, আসমান তো শূন্যে। জমিনের তলে কোনো কুটি আসেনি, উভরে দি কোনো টানা আসেনি। সাইরে ফরমাইরা খুদা কুদরতের নিশান, আর বিনা কুটিয়ে রাখছ খাড়া জমিন আর আসমান। মাটি দিয়া আদম গড়ি তাতে দিলাই জান, আর হাওয়ার উপর নির্ভর করি সালাইলা ইনসান। ও খুদা কুদরতের নিশান, খুদা কুদরতের নিশান, বিনা কুটে রাখছ খাড়া জমিন আর আসমান। আসমানর কুটি নাই, জমিনও কুটি নাই, তবে জমিনর কুটি কোরআনে করিম কইছেন আল্লাহ ওয়াল জিবালা আওতাদা, ফাড় দিয়া কুটি মারছেন। ফাড়িগুন উপর নুকছে না নিচ দিকে? জমিনও যে ফাড়গুলো আছে মাটির উপরে না মাটির নিচে? মাটির উপরে। আর জমিন হইয়া থাকলো নিচে, কুটি তলে দেন না উপরে। দুনিয়ার যত গড় দরওয়াজা আছে, বিল্ডিং অফিস আদালত আছে, সারার কুটি হইল নিচে, সাত হইয়া থাকলো উপরে। ই দুনিয়া হইয়া থাকলো সাত, এই সাতর উপরে হইয়া থাকলো কুটি। ফাড় যত গু আছে সাতর উপরে, জমিনের উপরে। জমিনের উপরে আল্লাহ কুটি দিয়া জমিন রে কায়েম রাখছে। জমিনের তল হইয়া থাকলো পানি, পানির তল হইয়া থাকলো হাওয়া, ফাড়ের উপর হইয়া থাকলো হাওয়া, হাওয়ার উপরে হইয়া থাকলো আসমান। এজন্য মুসলমান আল্লাহর জাতর কুদরতর শান। আল্লাহ আসমান রাখছে হাওয়ায়, জমিনও রাখছে হাওয়ায়। আর আল্লাহর জাতে আপনার মাটি দিয়ে আদমরে গড়িয়া হাওয়ার উপরে চালায়। যত সময় পর্যন্ত পিঞ্জরার ভিতরে হাওয়া আছে, তত সময় পর্যন্ত তোমার জীবন আপনার বহাল আছে। যেই মুহূর্ত দেহতাই হাওয়া বাহির হয়ে যায়, সেই মুহূর্তই জীবন তাগি তোমার বিদায় হয়ে যায়। এবার ইয়া তাহলো আল্লাহ কামুল হাকিমিন তাই খাইন না? ফেরাউনে খায়নি না? না, ফেরাউনে খায়ও ঘুমায়ও। আল্লাহ কামুল হাকিমিনে আপনার কি করেন না? ঘুমাইন না, ফেরাউন ঘুমায়ও। তাহলে দলিল দ্বারা প্রমাণ হইয়া থাকলো আলী মোগল জমিন ওই সময় নাই। দলিল মোকাবিলা কে করতো? হে কইল কালা না রাব্বুকুমুল আলা। আর আপনার তার সমর্থক হাজারে হাজারে কইলা ঠিক আছে আপনি আমরা আল্লাহ। হে কইল আমি তোমাদের মাবুদ। মানুষেও মানিয়া নিলা। মোকাবিলার প্রয়োজন আছিল কিবা না? মোকাবিলা করতে হইলে জেহালত দি করা যায় না, আপনার কি বলে ইলিম দি করা লাগে। এজন্য মুসলমান আল্লাহর বন্দেগান বর্তমান পরিবেশের মধ্যে ভারতবর্ষ থাকি ইসলামরে বিদায় দেওয়ার নানান কৌশল আরম্ভ হয়েছে। এই ভারতবর্ষ থাকি ইসলাম বিদায় দেওয়ার নানান কৌশল আরম্ভ হয়েছে। আপনার খনে এই না, খনে সেই না। একদিকে আপনার কি বলে মাদ্রাসা বন্ধ করো, সরকারি মাদ্রাসাগুলা বন্ধ হয়েছে, আপত্তি করবার কিচ্ছু নাই। ধর্ম রক্ষা করা আমরা নিজের দায়িত্ব। তাই আমরা নিজ দায়িত্বে আপনার কি করতাম? উপযুক্ত মাদ্রাসা হলরে বর্তমান আলিম হলে গুরুত্ব দিয়া এই সমাজে সঠিক পথ দেখাইয়া মাদ্রাসা হলে আপনারা কায়েম করি লইতা। যত বেশি মাদ্রাসা উন্নত হইব, ভালো হারে শিক্ষা মাদ্রাসার মধ্যে হইব, ততদিন পর্যন্ত এই জমিনের মধ্যে দিন ইসলামরে দরিয়া ঠিকাই রাখা যাইব। সঠিক ব্যবস্থায় মাদ্রাসা থাকে না, ছেলেমেয়ের মধ্যে ইসলামী শিক্ষা থাকে না, ইসলামী জ্ঞান থাকে না। 100 বছর পরে ফেরাউনের টাইমের মতো, রাজত্বর মতো এই ভারতবর্ষের মধ্যে ইসলাম থাকবে না। আল্লাহর বন্দেগান আফগানিস্তানের মামলার মধ্যে বর্মার মাঝে লাঞ্ছনা হওয়ার মূল কারণ হইয়া থাকল। বর্মার দিকে চাও, এই বর্মায় বড় বড় মাদ্রাসা হল ছিল, বড় বড় রাজা হল ছিল। অসংখ্য মানুষে ইলমে দিনরে ভিন্ন দেশ তাইক শিক্ষা নিচে আইয়া আপনার সর্বপ্রথম বুদ্ধিস্টরা যখন চেষ্টা কৌশল আরম্ভ করলো, বর্মা তাকি মানুষ মুসলমানরে কেমনে বিতাড়িত করা যায়, বর্মা তাকি মুসলমান হলরে আপনার কীভাবে স্থানান্তরিত করা যায়, এরারে কিভাবে উদাস্ত বানানি যায়, চেষ্টা আরম্ভ হইল। আজ তাকি 70 বছর আগে, 70 বছর আগে অকল ফেলাও পরিকল্পনা তো নেওয়া হইল। ধর্মীয় শিক্ষাগুলারে, মুসলমানের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানরে বন্ধ করে দেওয়া হোক। যে আফগানিস্তানের বড় বড় মাদ্রাসা আইয়া ভিন্ন ভিন্ন দেশের, শুধু আফগানিস্তানীয় নাই, ই বর্মাইয়াম নাই, ভিন্ন ভিন্ন দেশ থাকি এই রাখাইনের মধ্যে আইয়া আপনার মানুষের শিক্ষা অর্জন করতে দেওয়া হইল। মাদ্রাসা সরকারি নিয়ম অনুযায়ী মাদ্রাসা বন্ধ করে দেওয়া হইল।
ভিন্ন দেশের শিক্ষার্থীরা আওয়া বন্ধ হইল গেল আপনার 30 বছর পর্যন্ত শিক্ষা পরিবেশ নাই 30 বছর পরে আস্তে আস্তে হাত ফালানি হইল পয়লা শিক্ষা বিদায় বা দেশে আপনার শিক্ষা লোনেওয়ালার বিদায় পয়লা খাদাইল শিক্ষা এর বাদে শিক্ষা যারা ধর্মীয় লইতা মুসলমান হাত ফালাইছে তান্তানুফরি 40 বছর পূর্ণ হইল পয়লা হালকা পাতলা পিটিল 40 বছর যাইতে না যাইতে নাগরিকত্বর ডকুমেন্ট খাটিল গেল আর 40 শিক্ষা নাই তো প্রতিবাদ খানো করা লাগে কেমনে করা লাগে কিভাবে করা লাগে খারেদি করা লাগে আপনার যখন জ্ঞান নাই করতা কেমনে তাই আপনার কি বলে প্রথমে 30 বছর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 10 বছর গেল আপনার নির্যাতনের খেদায় 40 বছর পূর্ণ হইল এখন উপরে তাকে কানুন বনি বনি ফর্মুলা ধারণ হইল মুসলমান হলরে নাগরিকত্বহীন করি দেও আরম্ভ হইল নাগরিকত্বহীনের ব্যবস্থা গেল কতদিন বলে আরও গেল আপনার 20 বছর 60 বছর যখন পূর্ণ হয়ে গেল তখন আপনার নানান নমুনায় নির্যাতন দিয়া আপনার যে মুসলমান সাধারণ সংখ্যা রয়েছিল তার মাঝে তাকিও এখন বর্তমান আজ 4-5 বছর তাই বাংলাদেশ সরকারে জায়গা দিছেন আপনার বিশ্ববাজারে খুঁজিল বাংলাদেশ সরকারে জায়গা দিল শরণার্থী শিবির করিয়া সেই জায়গার মধ্যে আসইন উদাস্ত হইয়া শান্তি আছে শিক্ষার ফিস ছাড়িলে অশান্তি হওয়া লাগে জাতির পিস ছাড়িলে অশান্তি থাকা লাগে এর কারণে আমার ভাই মুসলমানেরা বর্তমান সময় আলিমগলর দায়িত্ব হইল সাধারণ মানুষকে বুঝানি শিক্ষার পিছনে মানুষরে আনা কোরআন সিনজান শিখানি হদিস শিখানি সমাজ পরিবেশ শিক্ষা দেওয়া প্রকৃত রূপে মানুষরে মানবতার দিশা দৌড়াইয়া দেওয়া মানুষরে যদি আইজ উলামা সমাজে আপনার কি মানবতার দিশা দৌড়াইয়া দে আজকে নাই কালকে নাই 100 বছর 200 বছর নাই যতদিন পর্যন্ত সেই সঠিক দিশায় মানুষ চলবো ততদিন পর্যন্ত মুসলমান কিবা ইসলাম রেখেও নষ্ট করতে পারত নাই সাল্লাল্লাহু আলা মুহাম্মদ জি সবাই আইছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাহলে এখন লক্ষণীয় বিষয় থাকলো আল্লাহর যাতে ফরমাইছেন শিক্ষা ব্যাপারে আল্লাহ ফরমাইন কুল হাল ইয়াস্তাউল আমা ওয়াল বাসীর যারার চোখ আছে আর যারার চোখ নাই অর্থাৎ যারার জ্ঞান আছে আর যারার জ্ঞান নাই জ্ঞানী আর অজ্ঞানে দুইগুলো কি সমান নিজে আল্লাহ ফরমাইন না না জ্ঞানী আর অজ্ঞানে কখনো সমান নয় আল্লাহ রসুলের হদিসের বাই চাইলেই তখন জ্ঞানীর হালত বুঝিলিমু নবী যে ফরমানি ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিনাল আবিদ শয়তানের লগি কঠিন তাই কঠিন হইয়া থাকলো একজন আলিম হাজারো আবিদরে নষ্ট করা শয়তানের জন্য সহজ একজন উপযুক্ত মুহাক্কিক আলিম রে আপনার নষ্ট করা হাজারো আবিদ তাকি হইয়া থাকলো আরো কঠিন যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো 1000 আবিদ ইবাদত গুজার যদি এক পাল্লায় তোলা যায় আর একজন মুহাক্কিক নেককার আলিম এক পাল্লা তোলা যায় হাজারো আবিদের পাল্লা তাকি একজন জ্ঞানী আলিমের পাল্লাটা হইয়া থাকলো ভারী এবারও মুসলমান আবারও লক্ষ্য রাখা দরকার এই সমাজ যতদিন মুহাক্কিক আলিমর পিছ ধরিয়া থাকবো ট্রেনের ইঞ্জিন যদি ঠিক থাকে আপনার রেলে টানে রীতিমতো যা ইঞ্জিন রেলে ডাব্বা নষ্ট হইব তো ডাব্বার প্যাসেঞ্জার নষ্ট হইবা শিলচর তাই ট্রেন সারি সে ইঞ্জিন আগে হইয়া যার ডাব্বাগুলা তার পিছনে আপনার ডাব্বা ভর্তি প্যাসেঞ্জার সাই সামান ইঞ্জিন যখন সঠিক রাস্তায় আছে ডাব্বা মাল সামান প্যাসেঞ্জার নষ্ট হইবা ইঞ্জিন যদি লাইন আউট হয়ে যায় ইঞ্জিন যদি রেলচ্যুত হয়ে যায় তাহলে আপনার ট্রেনের মাঝে যা মানুষ আসলা সামান আসিল সব হেফাজত হইব তো ওতার লাগি আলিম উলামা যতদিন পর্যন্ত দায়িত্ব বুঝিয়া সমাজে পরিচালনা করবা ততদিন পর্যন্ত ট্রেনের বগির মতো ট্রেনের যাত্রীর মতো ট্রেনের সামানের মতো মানব সমাজ সঠিক রাস্তার মাঝে থাকবা যেদিন আলিম উলামায় তাদের সামাজিক দায়িত্বরে তাকি হরিয়ে যাবা যেদিন সমাজের সঠিক পথ দেখানি বন্ধ করে দিবা
ইলমে দিনের পিছনে লুভ লালস ফলি যাবা সেদিন জানিলাইও আপনার ট্রেইনের ইঞ্জিন যেমন লাইনচ্যুত হইলে পূর্ণ ট্রেন যাত্রী সামান সমুদয় নষ্ট হইয়া থাকে ওলাগান আপনার আলিম যদি নষ্ট হয়ে যায় পথভ্রষ্ট হয়ে যায় আলিম যদি তার সঠিকতা তাকি হরি যায় আলিম যদি তার দায়িত্ব তাকি হরি যায় তাহলে আপনার পিছনে সমর্থক যারা আসেন সারাকে সারা পথভ্রষ্ট হয়ে যাবা ও তার লাগি আলিমর দায়িত্ব ইয়া থাকলো সঠিকতার পথ দেখাই দেখিয়া যাওয়া আমার ভাই অকল বুজুর্গ অকল কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইছেন আলিম খারা বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আল্লাহ যাতে ফরমাইন যদি মানব জাতির মধ্যে আল্লাহরে কেউ ডরায় তাহলে খারা ডরায় আলিমে ডরায় ডরায় খারা জ্ঞানী যারা তারা সাধারণত মানুষ ও যে রমজান শরীফার যদি আপনি এই কথা অবিশ্বাস করেন বালা কোনো আলিমর বাড়ির যাইন জানি গিয়া ভাইবা ইফতারের সময় দোয়া করছে ইফতার করছে ইফতার করিয়া মাগরিব পড়ছে মাগরিবর বাদে আপনি আমার মতো যারা বেউস হইবা কেউ বিলি লইয়া কেউ সিগারেট লইয়া কেউ ফান লইয়া কেউ চাহ লইয়া কেউ রুটি কিবা ভাত লইয়া কেমনে জলদি উগার বড় হইতো বাড়ার কেমনে পড়তো আর মুহাক্কিক আলিম যে হইয়া থাকবো হে আপনার ফানি খাজুর দিয়া ইফতার যেটা দিও খরচ করছে মাগরিবর নমাজ আদায় করিয়া লগে লগে আউয়া বিনর নমাজ পড়ে আউয়া বিন শেষ হইছে যত সামান্য নাস্তা করতে পারে নাও করতে পারে কি বলেন তেসার জমাত তারাউর জমাত ধরছে জমাত সমাধান গরুর মাঝে আইছে যত সামান্য হালকা পাতলা নাস্তা করছে লাগি গেছে গিয়া আপনার কি তিলাওয়াত তসবিহাতর মধ্যে অর্ধরাত্রি যাইতে না যাইতে লাগি গেছে তাজুদর নমাজের মধ্যে তাজুদ শেষ করিয়া আপনার জম কি শেষ টাইমে সেহারি খাইলো খাইয়াই আপনার কি রানা মসজিদর জমাতর মধ্যে আস্তাটার আইত আল্লাহর ইবাদত আর আমরা ইয়া তাকলাম আপনার কি বিপরীত কিলা ইস্তার করলাম পানি দিও কারিও দি একটা তো ইস্তার করিয়াও বিড়ি লইয়া বেউস হয়ে যায় কিছু মানুষ আছেন পানি মুখও দিল কি না হবু দৌড়াই দিছে নমাজ বাদে মুখ দুর্গন্ধ লইয়া নমাজ ভরা মকরুয়া তাহারিমি দুম টান দিছে মাথায় গুড়ার এগু বাদু এগু ভাল লাগছে আর এগুলো গেছে ভাই সাহেব কী তো হয়েছে বলে না সুখ মিটিছে না তার বলে সুখ মিটিছে না আস্তা দিনের হুজুরা কই না জানি আস্তা দিনের উভা সুখ মিটিছে না ও তিনটা খাইলাম একলগে বুধবার আইনি রোজা রাখিয়া কত সব খামাইছে 3টা দিন আস্তা করছে এখন মাথা এমনে হেমনে করে লাগি গেছে গিয়া নমাজও দুর্গন্ধ খান্দা তুবাইতে পারেন না কেউ ডাইনরে আস্তা দিন রোজা নাইনি বিড়িও খাইন না এখন আস্তা দিনের রোজায় মাতারে অন্য প্রুফ করি তৈছে একটু দুর্বল অসুবিধা করে বিড়ি খাইয়া গেছে বক বকাইয়া গন বারো এই ন ভরিত্রা ডাইন লাহ মরছি সেই ন ভরিত্রা লাহ মরছি কিতা খুঁইতাম একজনের কারণে 2জনের নমাজ মকরু হয়েছে খুশু খুশু ছুটাইছে নি তুই বিড়ি খাইতে বেটা তোর নমাজ ভরি খাইলে অসুবিধা আসিল নি হোক যে মাসলা জানে না ও তার লাগি বেড়া কোনো বাকির গুতা 3-4টা মারছে হাই বাত কইছেন দে খুদামদের বৌরে হে জেলা রোজা তার ওয়াইফ ইলা রোজা আসিল নানি নমাজর গুতা বালার করি নমাজ নাই যে গিয়ে সঠিকভাবে তা দিল আর কানের সাথে নমাজ পড়ে নাই নমাজির নাম হইল গুতা মারা গুতা মারিয়া ওয়াইয়া করো কুদাম দিছে আবল লো হয়েছে নানিবা আজ কিমান হয়ে যেত রোজা রাখছেন তাই দারোগা হয়ে গেছেন রোজা রাখিয়া কিছু মানুষ দারোগা হয়ে যায় বেটিনি সময়লে একটা বিপদে পড়েন সারা দিন রোজা রাখিয়া জেল বন্দি তাকি আরো মারাত্মক স্বামীর গরো হে মুসলমান রোজা সামনে আইছে এই জাতীয় দারোগা বনিয়া খেউরে দুঃখ দিও না রোজায় খামাইতা নয় আওয়ামে আর আলিমে আপনার ব্যবধান রোজার আলিমর গরো গেলে দেখবা আপনার বেটায় তার ওয়াইফর লাগি বড় গলায় মাথেও না ফানি আনিয়া দিলে খাইছে খাজুর ভাইলে খাইছে বৌরে মাথায় না নমাজ শেষ করছে মাগরিব লাগি গেছে আউয়াবিনো বউ ডাকের না বিচারি আনিয়া চা নাস্তা সামনে দিয়া কইতরা সাহ আপনার নাস্তাও সামনে নরম গলায় সালাম ফিরাইয়া ইচ্ছা হইলে খার নতুবা রয়ে গেছে নমাজের সাতারাও আদায় করছে আপনার মধ্য সময় ঘন্টা আধা ঘন্টা একটু রেস্ট নিছে আবার কি বলে আপনার তিলাওয়াত তসবিহ করিয়া তাজুদর নমাজও লাগি গেছে বোর লাগিও দরবার করে না সন্তানর লাগিও দরবার করে না ইবাদত করে আমার আল্লাহর ও তার লাগি নবীজি ফরমাইছেন আল্লাহরে ডরাইলে আলী মুগলে ডরাইন সাধারণ মানে নাই সাধারণ মানুষে রোজা রাখছে তেরাবি যাইতো পারে না যাইতো পারে আপনার কুম্বাট পাল্লা করি বাড়ার বরিয়া ইগুইন এখন অজমর না আরাম পান না খালি গড়িয়ার বিছনার মাঝে কত সময় গেছে 12টা 12:30 নাক ডাকাইয়া ঘুম লাগছে 3টার সময় উঠিয়া করে কিতা আমার আনিবার খাইতাম কোন সময় হারছে বেল গিয়া শুনছ নীল তার রোজা
ইলা কিছু মানুষ আসইনি না না ওতার লাগি আল্লাহর বিধান যে যদি মানুষের মধ্যে কেউ আল্লাহরে ডরায় তাহলে আলিমগলে ডরাইন। এরা আপনার দিন রোজার আগে তিলাওয়াত তওবা করিয়া থাকে, আর রাইত হইলে সব গুজারি করে তিলাওয়াত তওবা ইস্তেগফার নমাজের মধ্যে সময়টারে অতিবাহিত করিয়া দে। হে মুসলমান, রমজান শরীফ সম্মুখে আইসে খুবই ভালো ব্যাপার, তাই আপনার সামান্য মহিলার একটা আলোচনা করিয়া মাত্রে সমাধান করিয়ার। कुरान तिलावत विशुद्धभावे जाननेवाला मसला उपरे वाकिफ हाल थाकनेवाला औरतरे विवाह करियो निजर छेलेर लागि विवाह दिया नियो तार द्वारा दुनिया एवं आखेरात आपनार रोशन हইব। इलमे दिनर माध्यमे दिन आखेरात रोशन हইয়া থাকে। যে কোনো দিনের শিক্ষা ঊর্ধ্বস্তর গ্রহণ করিও, ঊর্ধ্ব শিক্ষার মাধ্যমে তুমি সিএমর লগে হাত মিলাইতে সুবিধা হইয়া থাকে। ঊর্ধ্ব শিক্ষা যদি অর্জন করিয়া থাকো, প্রাইম মিনিস্টারে তালাশ করিয়া হাত মিলাইয়া থাকে, রাষ্ট্রপতি আপনার খবর করিয়া হাত মিলাইয়া থাকেন, সাধারণ আপনার জন্য নেতা প্রতিনেতা যারা আছেন এরা তো আর আপনার পিছনে সব সময় ঘুরেন। উপযুক্ত জ্ঞানীর পিছনে সাধারণ নেতা প্রতিনেতা পিছন থাকে, ঊর্ধ্বস্তরের নেতা হলে খবর দিনিয়া আপনার দান দক্ষিণা করে লগে হাত মিলাই থাকে, প্রয়োজনের সমাধান করিয়া থাকে। এজন্য যে কোনো ধরনের ঊর্ধ্ব শিক্ষার শিওরে পৌঁছিবার চেষ্টা ওখান করিও। আলিম ওগুলোর দায়িত্ব ইয়া থাকলো সমাজে আপনার শিক্ষার দিক দিয়া, সমাজে আপনার তাকওয়ার দিক দিয়া, সমাজে আপনার ইবাদতের দিক দিয়া আপনার অগ্রগতি করাই দেওয়া। এবারে লক্ষ্য রাখো মুসলমান, একজন মহিলা যেহেতু মাদ্রাসা ইয়া থাকলো আপনার বানাত মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, এর জন্য মেয়েগুলোর দিকে একটা ঘটনা হইতাম চাই। হজরতে আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলি গেছেন হজের মধ্যে, তার জীবনের বাস্তব একটা ঘটনা তুলিয়া ধরা ঘটনা হইয়া তাংলো গেছেন হজ। আর বা শেষ হয়েছে আপনার 2-3 দিন শেষ হইয়া আসছে। একজন মহিলা রাস্তা হারা হইয়া মহিলায় খালি খান্দিতরা আল্লাহর বন্দা আব্দুল্লাহ বিন মুবারক খান্দা লইয়া ফরমাইলা, মাগো সম্ভবত তুমি সঙ্গীর লোক ছাড়ি দিছ, বেড়া লাগছো, হারি গেছো, তার লাগি খান্দরায়। আল্লাহর বন্দিয়া আপনার লগে লগে আয়াত পড়িলা কোরআন শরীফ, তাইয়ুদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলিয়ে কইলা তুমি বেড়া লাগছো বুধবাইয়া, বেটিয়ে কইতা হা কিবা না না কইয়া কোরআন শরীফ তাই আয়াত পড়িলা, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াদি বিহি কাসীরা। কতরে আপনার ফত আল্লাহ দেখাইরা আর কতরে বেড়া লাগাইরা, এই কোরআনে কতরে ফত দেখায় আর কতরে আপনার ফত বেড়া লাগায়। তাই আমি ওখান বুঝাইলা যে আমিও বেড়া লাগছি। আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইলা, মাগো তাইলে তুমি অনহারে আসো, খাওয়া দাওয়া করছো না, আমি তোমার খাওয়ার কোনো ব্যবস্থা কি করিয়া দিতাম পারি। আল্লাহর বন্দিয়ে লগে লগে আয়াত কোরআন তাই পড়িলা, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, যার অর্থ হইল আল্লাহ ফরমাইছেন তোমরা যখন রোজার ইরাদা করিলাও, রোজা রাখিলাও, তখন তোমরা রাত পর্যন্ত সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজার হালতে তাকিও, রোজা পুরা করিও। ইকান্দি বুঝাইলা যে আমি রোজার নিয়ত করি লিছি, খানিও নাই ফানিও নাই, যাইতাম খানো, ও রোজার নিয়ত করি লিছি, সবটাই মহরুম হইবার খাম নাই। আব্দুল্লাহ বিন মুবারককে বুঝবাইলা যে তাহলে মহিলা হইয়া তাক লাগে আপনার রোজা। কইলা, মাগো তাহলে তোমার বাড়ি কোন দেশের মধ্যে, কই তো কি তুমি হজ আইছো? কোরআন শরীফ তাই বেটিয়ে তো কইতো মুখ দি কইতো আমার বাড়ি অমুক দেশ। কোরআন শরীফ ওর দেশের নাম আছেন। কইলা তুমি কোন দেশ থাকি হজ আইছো, কোন দেশ বাড়ি? বেটির জ্ঞানের দিকে চর্চা করো। মহিলায় ফরমাইলা, সুবহানাল্লাযী আসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। নবীজির মেরাজের আয়াত গু পড়িলা, নবীজি মসজিদে হারাম তাই মসজিদে আকসাত গেছলা। মহিলা বুঝাইলা, একান্ত আকসা আমি ফিলিস্তিনের জেরুজালেম মসজিদ আকসা তাকি আইসি, অর্থাৎ আমার দেশ ইয়া থাকলো ফিলিস্তিন। দেখলা আব্দুল্লাহ বিন মুবারককে বেটিয়ে তো নিজের ভাষায় মাতে না, আল্লাহর ভাষা ছাড়া, আল্লাহর কোরআনের ভাষা ছাড়া নিজের ভাষায় কোনো কথা করে না, দেখিনি আটকাইতাম পারি। কইলা, ও গো মা, তাহলে আমি তোমারে লইয়া হেল্প করতাম পারি, আগে দিন নিতাম, তোমার বাড়িতে লইয়া যাইতাম পারি। মহিলা আপনার ফরমাইলা, কালু বালা, হ্যাঁ হ্যাঁ ফারো, তুমি অসুবিধা নেই, নিতাই পারবে, আমার লইয়া যাইতে পারবে। এখন আব্দুল্লাহ বিন মুবারক আপনার কি বলেন সামনে মহিলা হইয়া তাগলা পিছনে যাইরা কিছু জায়গা যাওয়ার বাদে মহিলার দিকে ফিরিয়া আব্দুল্লাহ বিন মুবারককে চাইছিলা। বেটিন তোর বাইদি চাইলে নিয়ম হইয়া থাকলো, চাইতাম না, জরুরত ছাড়া চাওয়া নাই। শরীয়তে যে সুযোগ দিছে সুযোগ নুবাতে যাও চাওয়া যাই যাচ্ছে নতুবা না।
মহিলায় দেখলা আব্দুল্লাহ বিন মুবারককে ভিরি ভিরি সাইন। ও আল্লাহর বন্দে কুরআন শরীফ থেকে আয়াত পড়িলা, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। যার দ্বারা বুঝাই দিলাও আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহ ফরমাইছেন তোমার তান চক্কর দৃষ্টিরে কন্ট্রোল করতে বেগানার দিকে চাইতাই না। বুধবাইলা আব্দুল্লাহ বিন মুবারকে চাইলেও তো মাতাইবার লাগি চাইছিলাম, বেটি তো হো আল্লাহর বাসায় মাতে, তাইর বাসায় না। গেলা আপনার আগ দিকে যাইতে যাইতে রাস্তার জিকার করলাম, আগো তোমার ছেলে মেয়ে আসেননি, তার নাম কিতা? ছেলে মেয়ে আসেননি, তার নাম কিতা? মনে মনে এক প্রশ্ন দুই লাইনে করি, তেও আটকি যাবা। একটা প্রশ্ন দুইটা লাইনে করি, ছেলে মেয়ে আসেননি থাকলে কজন, নাম কিতা? ইলা তো আয়াত হইতে না কোন সে তুকাইয়া আল্লাহর মন্দিরে জিকার করলা, তোমার ছেলে মেয়ে আসেননি, তা হইতে জনসংখ্যা কত এবং তার নামটা কিতা? মনে মনে খুব খুশ। এখন তোমার ভাষায় উত্তর দিবা, আল্লাহর ভাষায় আর ভাইতে নাই। আল্লাহর বান্দিয়ার সঙ্গে সঙ্গে কুরআন শরীফ তাই আয়াত পড়েন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আয়াত দিয়া প্রমাণ করিয়ে দিলাম মেয়ে সন্তান নাই, ছেলে আসই না। আমার ছেলে ওই লাগি তিনজন, একজন নাম হইয়া তা লাগি আপনার কে ইব্রাহিম, আর একজন ইসমাইল, আর একজন তাহির। তিনজন, তিন ছেলে আমার কোরআনে করিমর আয়াত দিয়া নামও বুঝাই লিলা, সংখ্যাও বুঝাই লিলা। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারককে দেখলা আটকানি তো সম্ভব নাই। গরর মধ্যে গেছেন মা, এখন তো তান আব্দুল্লাহ বিন মুবারকর খেয়াল এখন খানি বানির ব্যবহারে তো ফুয়াইন তোরে কইবা, মেহমান আইসেন খানিয়ে নিয়ে দেও, নিজের বাসায় মাথুন্নি দেখিলাই। যখন গরর মধ্যে গিয়া আজি সইন আব্দুল্লাহ বিন মুবারক মেহমান, মহিলায় ডাক দিয়া তান ছেলে ওগুলোরে নামনার কি ইব্রাহিম তাইর হইয়া ডাক দিছইন। ডাক দিয়ে আল্লাহর বন্দি আপনার কি বলে কোরআন শরীফ তাই আয়াত পড়েন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শাকুরা। আয়াত পড়িয়ে দিলা, পড়িয়া বুঝাই দিলা, ও আমার ছেলেরা, এতিম মিসকিন ফকির মেহমান মুসাফির তাদের খাওয়ানি বড় সবর খামখানির আয়োজন করো। এখন তো দেখা গেল মহিলায় আওখানো মাতি লিছইন, আওখানো মাত পুরা করি দিলেইছইন। আব্দুল্লাহ বিন মুবারকে দেখলা এই মহিলারে নিজের বাসায় মাতানি যাইতো না, আল্লাহর বাসা কোরআন ছাড়া। ছেলে ওগুলোরে জিকার করলা, তোমার তান মা এইভাবে কতদিন তাকি মাতইন বলে মাত্র 40 বছর হইছে। আমরার মাইয়ে আমরারে মাতাইতে দুনিয়ার কোনো বাসায় মাতইন না, আল্লাহর বাসা দিয়ে মাতাইন। এইভাবে 40 বছর অতিবাহিত হইল। এখন পর্যন্ত আমরার মায় নিজের বাসায় কথা করইন না। কেউরে বুঝাইতে হইলে, কিচ্ছু কইতে হইলে, কিছু করতে হইলে, আদেশ দিতে হইলে, নিষেধ দিতে হইলে কোরআন শরীফের এক আয়াত কইন। আর আমরা না বুঝবাইলে আলিম ওগুলোর কাছে গিয়া এই আয়াতর আপনার ব্যাখ্যা জানিয়া তার উপরে আমল করি। এটা হইয়া থাকলো দুনিয়ার দায়িত্ব যে লাগান আপনার এই মহিলার ছেলে হকলে কোরআন শরীফের আয়াত হুনার বাদে অর্থ জানলে আমল করইন, না জানলে আলিম ওগুলোর কাছে জানিয়া করইন। আমরা এই সমাজের দায়িত্ব হইয়া থাকলো আমরা যদি কোনো জিনিস বুঝি সঠিক তা হইলে করতাম, আর যদি বুঝি না আলিম উলামার দ্বারস্থ হইতাম, তাদের পরামর্শ অনুযায়ী, তাদের দেওয়া পাতাইল পথ অনুযায়ী জমিনও চলতাম। যদি চলাফেরা আমাদের সমাজের মধ্যে থাকে তাহলে ভারতবর্ষ নয় গোটা বিশ্ব বাজারের মধ্যে আমাদের দামটা আছে এবং কিয়ামত পর্যন্ত তা হবো। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আপনার আরে আমারে আল্লাহর জাত পাক পরওয়ারদিগার আলমে সঠিক এবং সরল সহজ রাস্তার মাঝে কায়েম রাখিয়া ইমানের দৌলত দিয়া জমিনটাই বিদায় দেখুয়া সারাই হুক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।